একজন কোচের অতিরিক্ত পাকনামিও যে একটা দলকে বিশ্বকাপ থেকে বাদ ফেলতে পারে সেটা আজকে স্পষ্ট হয়ে গেল ব্রাজিলের জন্য। তাতে মুকুটহীন রাজাই থেকে গেলেন নেইমার জুনিয়র। ডোন্ট ক্রাই নেইমার, উই আর লাভ ইউ। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আপনার এক ভুল সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভিনিকে মাটি থেকে টেনে তুললেও ইউরোপিয়ান দলের বিপক্ষে ব্রাজিলকে টেনে তুলতে পারেনি। আপনি শুরুতেই ভুল করেছেন। ফিট থাকার পরেও নেইমারকে শুরু থেকে ম্যাচের একাদশে রাখেননি আপনি। আজ নেইমার যদি শুরু থেকে মাঠে থাকতো, তিনিও যদি প্রথম পেনাল্টি শটটা নিতেন, তারপরেও ব্রাজিলের আজ পরিসংখ্যান, ম্যাচ শেষের যে বিদায়, ম্যাচ শেষে যে রেজাল্ট, সেটা ভিন্ন হতে পারত। শুধু এখানেই শেষ নয়, আপনি যখন ভিনিসিয়াস জুনিয়রকে থামিয়ে দিয়েছেন এবং তার হাত থেকে বল নিয়ে তুলে দিয়েছেন অন্যজনের হাতে, যে ব্রুনো গিমারাইস আপনাকে সুবিধাজনক গোলটা এনে দিতে পারেনি, সেটাই তো ছিল ব্রাজিলের হার। অঝুরে কাঁদলেন নেইমার, একেবারে অঝুরে কেঁদেছেন। ফুরিয়ে গেল সব স্বপ্ন, শেষ হয়ে গেল সবকিছু। ব্রাজিলের বিদায়, এটা কি আদৌ মেনে নেওয়ার মতো? দর্শক, গুরুত্বপূর্ণ এই ম্যাচে কোচের এমন পাকনামিকে আপনারা কিভাবে দেখছেন? বিশেষ করে ফিট থাকা সত্ত্বেও নেইমারকে পুরো ম্যাচে না খেলানো সবচেয়ে বড় অপরাধ ছিল। বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছেন নেইমার, বিশ্বকাপে হয়তোবা নিজের শেষ গোল করে ফেললেন নেইমার, আর হয়তো আমরা তাকে দেখতে পাবো না। তবে গোল করেও উদযাপনটা করতে পারলেন না নেইমার, কান্নাই সঙ্গী হলো শেষ পর্যন্ত তার। এটাই ছিল সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার।